প্রতিদিন কিছু রুটিন মেনে কাজ করলে সংসার পরিপাটিভাবে রাখা যায়, সংসার থাকে পরিষ্কার ও পরিচ্ছন্ন। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বুধবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালবেলায় মেয়ের আর আমার মুড়ি নিয়ে নিয়েছি, আর ওপরে না অল্প করে দুটি ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি। আর কি বলো তো, শুধু মুড়ি না সকালে একদম খেতে ভালো লাগে না। তারপর এই যে চা মা করে রেখেছিল এই জায়গাটার মধ্যে, সেটা ঢেলে নিলাম। আর সকালের চাটা মাই করে আর কি, প্রত্যেক দিনই মা সকালে উঠে চাটা করে। আর বড় মা দুপুরের আর রাতের রান্নাটা করে, আর জলখাবারটা আমিই বানাই। তো অবশ্যই ছেলে ঘুমালে তবেই, তো ছেলে না ঘুমালে, যেদিনকে ছেলের হয়তো উঠে পড়লো সেদিনকে আর বানাতে পারি না। তো ছেলেকে নিয়েই মোটামুটি আমার সারাটা দিন সময় কেটে যায়। তারপরে এই যে সকালের খাবার খেয়ে বিছানাটা প্রথমে ঝেড়ে বাগিয়ে নিলাম, তারপর খাটটা একটু মুছে নিচ্ছি। আর কি বলো তো, রোজকার একটু মোছামুছি না করলে ভারী ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না। তারপর এগুলো কি বলো তো, রোজকার না মুছলে না ধুলো পড়ে যায়, আর ধুলো পড়লে এমন দেখতে বাজে লাগে, একদমই ভালো লাগে না। তো তারপর দেখো, এই যে আলনাটায় মেয়ে ঠিক একটা প্যান্ট টানতে গিয়ে সব কটা প্যান্ট ঝুলিয়ে ফেলেছে, তো ওগুলো ঠিক করে দিলাম। তারপর এই যে সুন্দর করে ড্রেসিং টেবিলটা মুছে বাগিয়ে নিচ্ছি। আর ড্রেসিং টেবিল একটু নোংরা থাকলে না দেখতে একদম ভালো লাগে না। তো মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে বাগিয়ে রাখার চেষ্টা করি। আর কি বলো তো, আজকে কি করেছি, ছেলে ঘুম থেকে ওঠার আগেই না ঝাঁটপাটা দিয়ে নিয়েছি। তো তারপর এই যে ধোয়াধুয়ি মোছামুছির কাজগুলো আরম্ভ করে দিয়েছি। তো বেসিনটা ভাবলাম ঘরটা মোছার আগে ভালো করে পরিষ্কার করে মেজে নিই। আর কি বলো তো, এই বেসিনগুলো না কেমন একটা জলের দাগ হয়ে সাদা মতো হয়ে যায়। তো সাবান দিয়ে একটু ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিলে বেশ চকচক করে, আর দেখতেও ভালো লাগে। তো তারপর বেসিনটা মেজে একবারে টেবিলটা মুছে নিচ্ছি, তারপর মেঝেটা মুছবো আর কি। তো সেই জন্যই টেবিলটা সরিয়ে আগে মুছে নিলাম আর কি। আর ওদিকে দেখো, ব্লুটুথটা ওখানে চার্জ দিয়েছি। তো কালকে সন্ধ্যাবেলা না ফোনের সাহায্যে আর কি ওই ব্লুটুথটা চালিয়ে প্রত্যেক সন্ধ্যাবেলায় আর সকালবেলায় ঠাকুরের গানগুলো দিয়ে আর কি। তো শ্রীকৃষ্ণের গানগুলো সকালবেলায় আর সন্ধ্যাবেলায় শুনতে না খুব ভালো লাগে। তো কালকে লাগিয়েছিলাম, তো ব্লুটুথটা চার্জটা ফুরিয়ে গিয়েছিলো, তো সেই জন্য না আবার চার্জে গুঁজে দিয়েছি। আর এই টেবিলটার মধ্যে রাখলে কি বলো তো, ডাইনিংটার মধ্যে গানটা হলে না বেশ চারিদিকে ছড়িয়ে পড়ে। তো তারপর টেবিলের তলা থেকে এদিকটা ভালো করে মুছে নিলাম। তো কি বলো তো, টেবিলের নিচগুলো একটু ভালো করে ঢুকে না মুছলে না নিচের দিকটা ভালো মোছা যায় না। তারপর এই যে চলে এলাম এই রুমটার মধ্যে, তো খাটের নিচটা ঢুকে ভালো করে মুছে দিলাম। আর কি বলো তো, আমাদের এই খাটের নিচগুলো না খুবই নিচু, তো ভেতরে ঢুকে মুছতে গেলে খুবই অসুবিধা হয়। আর স্ট্যান্ডে করে মুছলে অনেকটাই সুবিধা পাওয়া যায়, যেহেতু স্ট্যান্ডটা অনেকটাই বড়, তো যতটা হাতে নাগাল যায়, তো একদম শেষ সীমানা পর্যন্ত চলেও যায় আর কি খাটের। তো যাই হোক, খাটের নিচ থেকে বাইরেটা ভালো করে মুছে দিলাম। তো প্রত্যেক রুমেরই আর কি খাটের নিচটাও মুছে দিচ্ছি, কেননা দেখবে কোনো জিনিস হয়তো খাটের নিচে পড়ে গেল, সেটা কুড়াতে গেলে এমন ধুলো থাকে যে গাময় ভর্তি হয়ে যাবে। সেই জন্য বাইরের দিকটার সঙ্গে সঙ্গে খাটের নিচগুলো পরিষ্কার রাখলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে। তো যাই হোক, এই রুমটাও ভালো করে মুছে বাগিয়ে নিলাম। আর কি বলো তো, এই রুমটার মধ্যে না আমার মেয়ে গান শেখে, তো সকালবেলায় ও একবার গান প্র্যাকটিস করে নিয়েছে। তারপরে এই যে রুমটা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো তারপর ডাইনিংয়ের এদিকটাও কিছুটা বাকি ছিল, তো রুমগুলো মুছে নিয়ে তারপর ডাইনিংটা মুছছি। আর জানো তো, আমার ছেলে এখন ঘুমাচ্ছে আমার রুমটাতে, তো সেই জন্য সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, ওই রুমটা আর মোছাই হলো না। এখন আমার তো ছেলে ঘুম থেকে উঠলে তারপর ছেলের বিছানাটা গুছিয়ে আর ওই কাপড় দিয়ে মুছে দেবো আর কি রুমটা। তো যাই হোক, এই বাইরে সিঁড়ির তলাটাও মুছে নিলাম আর কি। তো কালকে তো হালকা বৃষ্টি হয়েছিল, উঠোনটা তবুও একটু শুকনো আছে, তো সেই জন্য সামনেটা না আর ধুলাম না, এখানটা একটু মুছিয়ে দিচ্ছি স্ট্যান্ডে করে, তাহলে নিচের মেঝেটা না শুকনো থাকবে। আর এখানটা ধুয়ে দিলে কি বলো তো, একদম না ওই ভিজে যাবে এখানটা, তো
তো সেই জন্য না এখানটা একটু শুকনো শুকনো করে মুছে দিলাম। তো আজ তো ভাদ্র মাসের শেষ আর বিশ্বকর্মা পুজো। তো সকালবেলায় বড় মা স্নান টান করে পুজোয় লেগে পড়েছে। তো পুজো, বাড়ির পুজোটাও আর কি মানে ঘরের গোপাল সোনার সেবাটাও আর কি বড় মাই দিয়েছে। আর ওদিকে বিশ্বকর্মা পুজো মানে আমাদের যে মেশিনগুলো আছে, সাইকেল আছে, সেগুলো সব এক জায়গায় রেখে আর এভাবে মালা পরিয়ে ঘট বসিয়ে পুজো করা হয়। তো প্রত্যেক বছরই আর কি পুজোটা করা হয়, আর এই পুজোটা বড় মাই করে আর কি। তো দেখো ওই মেশিনেতে সিঁদুরের ফোঁটা দিয়ে আর প্রদীপ জেলে ধূপ জেলে এখানে আর কি পুজোটা হচ্ছে মাটির দাওয়াটার মধ্যে। আর কি বলো তো, বিশ্বকর্মা পুজোর দিন তো মানে প্রত্যেক বাড়ি বাড়ি মেশিন থাকলে সেগুলো পুজো হয়। তো যাই হোক, আমি এইদিকে চলে এসেছি আমাদের বাগান বাড়ি ঝিঙে তুলতে। তো খামার বাড়িতে কি বলো তো, গাছটাতে না অনেকগুলো ঝিঙে হয়েছিল। তো ভাবলাম না তুললে তো এগুলো পেকে যাবে, আর বেশ বড় বড়ও হয়েছে। তো দেখে দেখে সব ঝিঙে কটা তুলে নিলাম আর কি। আর এই যে বাঁশের যে ডগাগুলো দেওয়া আছে, তো লত বেয়ে বেয়ে না অনেকটা ওপরে উঠে গেছে আর কি। তো এত উঁচুতে হয়ে গেছে, একটা তো প্রায় লাগালি পাচ্ছিলাম না। তো যা হোক ঘুরে আর কি কাস্তেটার সাহায্যে ঝিঙেটা কেটে নিলাম। তো কাস্তে করে কাটলে না বেশ সুবিধা হয়, তাড়াতাড়ি কাটাও যায়, আর লতগুলো না হলে না নিচের দিকে নেমে চলে আসবে। তো লতানো গাছ তো তো এদিকে দেখলাম যে বাড়ির যে পিছন দিকে আমাদের যে বাগানটা আছে, ওখানে একটা গাছে কুমড়ো গাছে একটা বড় কুমড়ো হয়েছে। আর কি বলো তো, এই গাছগুলো তো রাস্তার ধারে, যদি না তুলে নিই না মানে আমাদের কি বলো তো রাস্তার দিকে গাছ হলে যা হয় আর কি, তো সবারই লক্ষ্য হয়। তো সেই জন্য কাঁচা অবস্থাতেই তুলে নিয়ে চলে এলাম আর কি। তো কাঁচা কুমড়ো তো খেতে বেশ ভালোই লাগে। তারপরে এই যে দেখো আমি একদম ঝিঙে কাটতে লেগে পড়েছি। আর আজকে না ভাবলাম ঝিঙে আলু ভাতে আর আলু চালের ভাত বসাবো। তো আলুগুলো আমি একটু আগেই কেটেছি, তারপরে এই যে ঝিঙেগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো ঝিঙে আলু ভাতে বেশ গরম গরম লঙ্কা আর তেল খড়িয়ে মাখলে না বেশ খেতে লাগে। তো এটাই করব আজকে জলখাবেলায়। তো এটাই খাবো। তো তো আর কি বলো তো, আজ তো মানে বুধবার তো তো হাটবার, হাট থেকে তো চপ আর বেগনে আনবেই, তো সেগুলো সাথে থাকবেই। তো ভাবলাম যে এটা আমাদের জন্য বানিয়ে নিই, তো বাড়ির সবারই হয়ে যাবে, বড় কুকারে করে বসিয়ে দেব। তো তারপর ভাবলাম যে বসানোর আগে ওভেনটা আগে পরিষ্কার করে মুছে বাগিয়ে নিই, তো তারপরই আর কি বসাবো। আর এদিকে সকালের দিকে তো মা এই ওভেনে চা করে, তো তারপরই না মোছা হয়। কি বলো তো, চা দেখবে মানে আমাদের বাড়িতে তো অনেকজন সদস্য, এক সসপ্যান চা হয়, তো উঠলে ঠিক পড়ে যায়। তো সেজন্য চা করার পরই আর কি ওভেনটা মোছা হয়। তো আমি এক একদিন মুছি সময় পেলে, আর না হলে বেশিরভাগ দিনই বড় মাই ওভেনটা মুছে পরিষ্কার করে দেয়। তারপরে এই যে উনুনটা লাতা দেওয়া হয়ে গেছে, আর এই যে এখানে রান্না করব যেতে নিচেটা না ভালো করে পরিষ্কার করে মুছে দিলাম। আর কি বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রান্না করলে তবেই ভালো লাগে, আমার আবার নোংরা নোংরি একদম ভালো লাগে না। তো দেখো পরিষ্কার করে মুছে দিলাম, তারপরেই আর কি এখানটার মধ্যে রান্না করব। তো যাই হোক, ছেলে এখন ঘুমাচ্ছে, এই কাজের মাঝেই ছেলেকে একবার করে আমাকে দেখতে যেতে হচ্ছে। তো এদিকে একটা কুকারের মধ্যে আমি কেটে রাখা আলু আর ঝিঙেগুলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং নেওয়াটাও সুবিধা হবে। আর এই আলো চালের মধ্যেই যদি দিই তাহলে না বার করার সময় খুব অসুবিধা হবে। তো কৌটো থেকে আমি সব আলো চালগুলো ঢেলে নিলাম। তো প্রায় হবে 1 কেজির মতো ছিল। তো এগুলো সব কটাই আর কি ধুয়ে বসিয়ে দেব। আর এই চাল পরিষ্কার করে বারে বারে না ধুলে না দেখবে কেমন সাদা মতন একটা জল বেরোয়। তো ভালো করে চকুটে চকুটে আর কি যতক্ষণ না জলটা পরিষ্কার হলো ধুয়ে জলটা ফেলে দিলাম। আর এদিকে বড় কুকারটার মধ্যে আর কি জল গরম করতে দিয়ে দিয়েছি। তো যতক্ষণে জল গরম হলো আমি ততক্ষণ আর কি পরিষ্কার করে চালটা ধুলাম আর কি। তো যতক্ষণ না সাদা জলটা বেরোয়। তো তারপরে যে দেখো চাল ধুয়ে আর কুকারের মধ্যে দিয়ে দিলাম। তো তাহলে কি বলো তো, চালটা গরম হয়ে থাকলে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর জানো তো এই চালগুলোতে না এই বড় মানে 5 লিটারের কুকারটায় 1 কুকার আলো চালের ভাত হয়েছিল। তো প্রথমে তো আমি ঢাকনাটা খুলতেই পারছিলাম না। তো যাই হোক একটু নুনও দিয়ে দিলাম, আর আলো চালের ভাত তো একটু নুন না হলে একদম ভালো লাগে না।
তারপরে এই যে আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা এটা দিলাম। তো একদিকে ভাত আর একদিকে ঝিঙে আলু ভাতে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হতে। তো মা ওইদিকে ঝিঙে আলু ভাতেটা তেল লঙ্কা দিয়ে মেখে দিয়েছিল। আর বাজার থেকে এই যে মাছ এনেছিল, তো দু জায়গায় মা মাছটা করে নিয়েছিল, যেটা আজকের একদিন আর কালকের একদিন আর কি। তো আমি এদিকে কী করলাম, ছেলের জন্য সবজিগুলো কেটে আর ঝোল বসিয়ে দিলাম ছোটো কুকারটার মধ্যে। তো এই ছোটো কুকারটার মধ্যে ছেলের খাবারগুলো আর কি ছোটো কুকারটার মধ্যেই করি, যে অল্প জিনিস অল্প জায়গার মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপর ছেলের ঝোলটা বসিয়ে দিয়ে আমি এদিকে স্নান করে নিয়েছিলাম। আর কি বলতো, পুজো তো আজকে বড় মাই করেছিল, তার আমি স্নান টান করে আর ঠাকুর প্রণাম সেরে এদিকে তুলসী তলার মধ্যে জলটা দিয়ে দিলাম। তুলসী তলাটা সকালেই একবার ধুয়ে দিই, তারপরে এই যে পূজার সময় আর একবার ধুয়ে আর পরিষ্কার করে ধূপ আর ফুল দিয়ে সাজিয়ে দিই। তো যাই হোক, তারপরে এই যে রোদে সব শুকিয়ে গিয়েছিল, ছাদ থেকে সব তুলতে চলে এলাম। তো সকালেই সব কেচে এগুলো মা মিলে দিয়ে গিয়েছিল, তো আমি এখন তুলে নিয়ে যাচ্ছি। আর দেখো ছাদে বেশ খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, আর বেশ এই ঠান্ডা হাওয়াতে না বেশ ভালোও লাগছে, আর বেশ মিষ্টি মিষ্টি রোদও আছে। তো যাই হোক, ছেলের কাঁথাগুলো সব শুকিয়ে গেছে। আর ছেলে কি বলো তো, এখন না রাতের দিকে খুব কমই হিসু করে। তো প্রায় একটা দুটো কাঁথা হয় যেগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমার ছেলে যখন ছোটো ছিল আগের বছরে, তখন তো প্রায় ওই 10-12টার বা 10-15টার মতো আর কি কাঁথা হবে, তখন ভেজাতো রাতের দিকে। তখন তো বারে বারে হিসু করতো। তো ছেলে বড় হয়ে এখন সেগুলোও কমে গেছে, মানে কাচাও কমে গেছে আর গোছানোও কমে গেছে। তো তখন তো ছেলের কাঁথা গোছাতেই অনেকটা সময় লেগে যেত। তো যাই হোক, দুপুরের খাবার টাইম হয়ে গেছে। তো এই যে বেসন বড়ার পোস্ত আর শাক ভাজা হয়েছিল রান্না, আর এখনও বড় মা রান্নাটা করছে। তো কড়াইয়ে এখনও মাছের ঝাল রান্না হচ্ছে, তো সেটাই এখন বড় মা নামাবে। তো আমি এদিকে তোমাদের সঙ্গে আর কী কী রান্না হয়েছে সেগুলো শেয়ার করে নিলাম। তো বড় মা এদিকে কড়াই থেকে মাছের ঝালটা আর কি নামিয়ে নিয়েছিল। আর এদিকে দেখো, আজ তো বুধবার ছিল, হাটবারে না গরুর জন্য এই এত শাক নিয়ে এসেছিলো আর কি। তো এগুলো আর কি হাটের শেষে প্রত্যেক হাটবারই আনে। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।